একজন কৃচ্ছ সাধন সম্পর্কে জানতে চেয়েছেন। কৃচ্ছ সাধনা একান্তভাবেই একটা পুরাতন পদ্ধতি, যেটা আজও বিভিন্ন ধর্মের বিভিন্ন আচারে পালিত হয়ে চলেছে। সদ্য চড়ক পূজা, নীল পুজো, গাজন সন্ন্যাসীদের বিভিন্ন রিচুয়াল পালন হয়ে গেল। তার দগদগের স্মৃতি আমাদের মধ্যে রয়েছে। উৎসবের আনন্দ, মজা এগুলো আলাদা জিনিস, কিন্তু ধর্মীয় উপাচার যেগুলো, সেই উপাচারের মধ্যে এই কৃচ্ছ সাধন একটি ক্রিয়া। বিশেষ করে কাঁটায় ঝাঁপ দেওয়া, বিশেষ করে পিঠে বড়শি বিধিয়ে চড়ক গাছে ঝোলা, বিশেষ করে আগুনের মধ্যে দিয়ে হাঁটা, এই জাতীয় অনেক পদ্ধতি আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে। প্রশ্ন আসে যে এগুলির কারণ কি? এগুলি কি মুক্তি এনে দেয় মানুষকে? প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথমতই এটা বলতে হয় যে মানুষ এই জাতীয় রীতি যবে থেকে চালু করেছে, যবে থেকে চালু হয়েছে, তখন মানুষের চেতনা ছিল এক প্রকার, এবং সেই চেতনা মূলত দৈহিক স্তরেই আটকে থাকত। ফলে দেহকে পীড়িত করে, নিপীড়িত করে, দেহকে অত্যাচারিত করে এক প্রকার দেহ সুখ থেকে, দেহের অবস্থান থেকে মুক্তি মানুষ খুঁজত। মানুষ বিশ্বাস করত যে দেহ আমাদের ষড়রিপুর মধ্যে আটকে রাখে, যে দেহ আমাদের কামনা, বাসনা, লালসা এসবের উৎপত্তি ঘটায়, সেই দেহকে লাঞ্ছিত, নিপীড়িত বা যন্ত্রণা দিলে সেই দেহ ভগবৎ অভিমুখী হবে। এক পুরাতন রীতি, অনেক পুরনো রীতি। আজ সংস্কারের ভঙ্গিতে, উৎসবের ভঙ্গিতে সেই রীতির প্রবাহমানতা চলেছে মাত্র। আসলে আমাদের বুঝতে হবে চেতনা দিয়ে। চেতনার দৈহিক স্তর যেমন আছে, চেতনার মানসিক স্তর আছে, চেতনার প্রাণিক স্তর আছে, আবার দেহ, মন, প্রাণ ছাড়িয়ে চেতনার আরো ঊর্ধ্বতর স্তর আছে, মনেরও ঊর্ধ্ব স্তর আছে। ফলে যখন মানুষ এই প্রাণিক বা মানসিক চেতনাকে আবিষ্কার করতে পারেনি, শুধুমাত্র দৈহিক চেতনাতেই আবদ্ধ ছিল, তখন খুব স্বাভাবিকভাবেই এই কৃচ্ছ সাধন প্রক্রিয়াগুলো আমাদের রীতি নিয়মের মধ্যে এসেছে। পরবর্তীকালে যখন সাধন প্রক্রিয়ার আরো আধুনিকীকরণ হয়েছে, আরো নতুন প্রজন্মে এসে আমরা নতুন করে জেনেছি আমাদের চেতনার বিভিন্ন স্তরকে, তখন কিন্তু দেহকেও অস্বীকার করা যায় না। ফলে খুব আধুনিকভাবে যদি ভাবা যায়, তাহলে এই দৈহিক
যে কৃচ্ছ সাধন এরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু যদি কেউ শুধুমাত্র এই দেহতেই আটকে থাকে, তার কাছে মানসিক বা প্রাণিক চেতনার কোনো গুরুত্ব না থাকে, তাহলে এই দৈহিক কৃচ্ছ সাধন খুব সাময়িক কিছু ফলাফল তৈরি করতে পারে, দীর্ঘস্থায়ী কিছু অবস্থা তৈরি করতে পারে না। কারণ প্রাচীনকালের সমস্ত আধ্যাত্মিক মতবাদ অনুসারে তারা মনে করত দেহ রূপান্তর লাভ করতে পারে না। দেহকে মনে করা হতো জড় বস্তু, অকার্যকর বা বাধা স্বরূপ। তাদের লক্ষ্য ছিল আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে গিয়ে মুক্ত অবস্থায় সমস্ত সম্ভাব্য উপলব্ধি লাভ করতে পারে। সেই জন্য যতটা বেশি সম্ভব শরীরের উপর অত্যাচার করা হতো, যাতে দেহ নির্জীব শক্তিহীন হয়ে অকর্মণ্য কিছুর মতো নিষ্ক্রিয় হয়ে থাকে। কিন্তু আধুনিক অধ্যাত্ম চেতনায় এই দেহ চেতনা বা শরীর চেতনার সেই ধারণা মিথ্যা বলে পর্যবসিত হয়েছে। ফলে দেহকেও রূপান্তর বা পরিবর্তন করা সম্ভব এক চূড়ান্ত অবস্থায় গিয়ে। তার উদাহরণ আমাদের অধ্যাত্ম জগতে আছে। আমি সেই গভীর জায়গায় যেতে চাইছি না, কিন্তু এই কৃচ্ছ সাধনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু উপবাস। উপবাসটিও কিন্তু কৃচ্ছ সাধনের অঙ্গ। কিন্তু আবার এটাও ভাবতে হয় যে খাওয়া দাওয়া ছাড়লেই কিন্তু আত্মিক উন্নতি লাভ হয় না, মুক্ত হতে হয়। শুধু খাবার প্রতি আসক্তি, লোভ বা মনোযোগ থেকেই নয়, মুক্ত হতে হয় খাওয়ার প্রয়োজন বোধ থেকেও। এমন এক অবস্থায় স্থিত হতে হয় যেখানে এই সব জিনিস চেতনার এত বাইরে যে সেখানে তাদের কোনো স্থানই নেই। এরম একটা অবস্থায় গেলেই শুধুমাত্র স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিকভাবে উপবাস করলে সেই উপবাসের সার্থকতা আছে। অন্যথা কিন্তু কখন খাবোই মনে করলে উপবাসের কোনো সার্থকতা নেই। আর আজকে ফল খাবার উপবাস, আজকে লুচি মিষ্টি খাবার উপবাস, এই জাতীয় রীতি যারা পালন করেন তাদের জন্য এই জাতীয় কথা শোনার কোনো প্রয়োজনও নেই। কারণ উপবাস অবশ্যই শরীরকে কিছুটা নিষ্ক্রিয় করে রাখে, এবং শরীর নিষ্ক্রিয় হলে পারেই শরীরের রিপু, শরীরের যে স্বাভাবিক ক্রিয়াকলাপ সেগুলো একটু নিষ্ক্রিয় হয়। ফলে তখন মন ঊর্ধ্বগামী হতে শুরু করে। সেই অর্থে স্বতঃস্ফূর্ত উপবাসের এক গভীর অর্থ আছে। কিন্তু যদি কৃচ্ছ সাধন নিয়ে ভাবতেই হয়, তাহলে কৃচ্ছ সাধন আমাদের মুক্তি এনে দেয়, যে কৃচ্ছ সাধনটা আমরা কিছুতেই অভ্যাস করতে চাই না। সেই কৃচ্ছ সাধন হলো আর কথা না বলা, চুপটি করে থাকা। শুধু মুখে নয়, শুধু বাইরে কথা বলছি না এটা নয়, মৌনতা মানে শুধু এটা নয়, অন্তরেও কথা বলা বন্ধ করা। যদি এই কৃচ্ছ সাধন আমরা করতে পারি, তাহলে সেটাই প্রকৃত কৃচ্ছ সাধন হয়। এবং তখনই বোঝা যায় এই মৌনতার কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে মুক্তিলাভ সম্ভব।